হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বোলার পেজ। আজকে আমরা এই ক্লাসে বহুভুজের আরো কয়েকটি নাম রয়েছে বা একটি চতুর্ভুজকে কিসের উপর ভিত্তি করে তার নামকরণ করা হয় এরকম কয়েকটা চতুর্ভুজের নাম আমরা পেয়েছি বা বহুভুজের, যার মধ্যে একটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যেটা ছিল ট্রাপিজিয়াম। এরকম আমরা বিভিন্ন বহুভুজ রয়েছে, যেমন লম্বাস, স্কোয়ার, রেক্টেঙ্গল, প্যারালেলোগ্রাম। তো এইগুলা কেন এদেরকে রম্বাস বলা হয় বা স্কোয়ার বলা হয়, কেন এটাকে ট্রাপিজিয়াম বলা হয়েছিল আগেরটাতে, তো এই যে গুণের উপর ভিত্তি করে তাদেরকে নাম দেওয়া হয়েছে, এই গুণগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি। লেটস সি। নেক্সট আমরা কনসেপ্ট হলো রেক্টেঙ্গল, যেটাকে বাংলাতে হয় আয়ত। আশা করি তোমরা সবাই জানো আয়ত কিতা জিনিস, তবু আমরা জাস্ট একটা রিভিশন দিব, যেহেতু আমরা অলরেডি ক্লাসে এগুলো আলোচনা হয়েছে। তো রেক্টেঙ্গল কিতা জিনিস? রেক্টেঙ্গল ইজ এ প্যারালেলোগ্রাম উইথ ইকুয়াল অ্যাঙ্গেল। আগে আমরা পাইছি কিতা, প্যারালেলোগ্রামের শর্ত হইল তার বিপরীত বাহুগুলো তারপর সমান্তরাল হইতো। আর এগুলো বেখামুখা পাইছিলাম, তার মানে ওগু যদি দেখা হইতে ও বাহুটা দেখাওয়া লাগবো, নাইলে সমান্তরাল হয়ে যাইতো না। অর্থাৎ ইনতে এখানে যত লাইন এখানে মাঝের গ্যাপ সমান থাকতো, এবারে গেলেও এই লাইন থেকে এই লাইনের মাঝের গ্যাপ সমান থাকতো। এখন দেখো, যেহেতু আমরা প্যারালেলোগ্রাম পাইছিলাম, এই যে কোণা যেটা দেখো, এই কোণার সমান ওটা হইব, আর এই কোণার সমান এই কোণ হইব। কিন্তু সাইডটা কোণ দেখো মাপিলে আমরা সমান পাইতাম না, হয়তো এই কোণটা বড় পাইমু, এই কোণ ওই কোণের সমান হইব, এই কোণ হয়তো ওই কোণ থেকে ছোট হইতে পারে। তো সাইডটা কোণের মাপ যেটা এক্স্যাক্টলি সমান হয় না। তো এই সাইডটা কোণের মাপ এক্স্যাক্টলি যদি সমান করতে হয় কিটা করা লাগবে, সাইডটা বাহু এরকম সোজা করে রাখতে লাগবে, সমান্তরাল হইতে লাগবে এবং সোজা হইতে লাগবে। এইভাবে যদি সমান্তরাল এবং সোজা হয় কোণগুলা 90 ডিগ্রি হয়েছে। আর যদি একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান্তরাল থাকে, অর্থাৎ এই বাহুর সমান এই বাহু, এই বাহুর সমান এই বাহু থাকে, আর কোণগুলা যদি 90 ডিগ্রি উৎপন্ন হয়, তবে এই চতুর্ভুজ যেটা এটার নাম হলো রেক্টেঙ্গল বা আয়ত। এখন এখানে আমরা দেখবো যে 90 ডিগ্রি কোণ কেমনে উৎপন্ন হবে। দেখো, এই যে চতুর্ভুজ যেটা, এটা যদি আমি একটু এদিকে এক্সটেন্ড করি, এই লাইনটারে করতে পারবো, এটারে এদিকে নিতে পারবো। এখন যদি এই যে কোণ যেটা আইছে, ঠিক একইভাবে এখানে একটা কোণ উৎপন্ন হইব, এই সাইডেও একটা হইব, এই সাইডেও একটা হইব। আর জিনিসটা দেখো চতুর্ভুজের মতো হইছে না, চতুর্ভুজের মতো হয়ে গেছে। আর এই চতুর্ভুজটারে দেখো সাইড টুকরা করা হয়ে গেছে। আমরা জানি একটা চতুর্ভুজের সমষ্টি হয়েছে গিয়ে 360, আর 360 যদি সাইড টুকরা করে, তার মানে এক টুকরা বাটা করবো 90, তার মানে প্রত্যেকটা ভিতরের কোণ 90 হয়েছে। কি তার লেগে হয়েছে? এক নম্বর যদি আমরা চতুর্ভুজ দিয়ে অ্যাপ্লাই করে পারবো। সেকেন্ড এবং ইম্পর্টেন্ট যেটা, দেখো এই যে সরল রেখা, মানে ওই সরল রেখা, ওটা আমি এখানে ড্র করে রাখবো। এই সরল রেখারে আর একটা সরল রেখায় দেখো সোজা করে কাটিয়েছি। একটা সরল রেখায় যদি আরেকটা সোজা, একটা সরল রেখায় যদি আরো একটা সরল রেখারে ঠিক সোজাসুজি ভাবে, অর্থাৎ খাড়া ভাবে বা লম্বভাবে কাটে, তে যে কোণটা ওইটা 90 ডিগ্রি, অর্থাৎ এই সাইডে 90 হইব আর ও সাইডে 90 হইব, 290 180, ইধারও এই কোণটা 90 হইব, ইধারও কোণটা 90 হইব, আর সাইড 90 360, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো একটা চতুর্ভুজের কোন সময় আয়তক্ষেত্র হয় বলে তার বিপরীত বাহুগুলা সমান্তরাল হইতো, সমান হইতো, আর কোণগুলা 90 ডিগ্রি হইতো। আয়ত হইছে বিপরীত বাহুগুলা সমান্তরাল হইতো, বাট কোণ 90 ডিগ্রি হইতো। এখানে আয়তত কোনো কন্ডিশন, সমান্তরিক কোনো কন্ডিশন নাই, বাট আয়তর কন্ডিশন হইলো বাহু সমান্তরাল হইতো বিপরীতগুলা, আর কোণগুলা 90 ডিগ্রি হইতো। ডিফারেন্সটা শুধু কোণার মধ্যে, আয়ত এবং সমান্তরিকের মধ্যে ব্যবধান শুধু কোণার মধ্যে, বাকি সবকিছু আমরা সেম আলটিমেটলি।
তো এটার মধ্যে কোনো প্রপার্টিজ আছে নি একটু আমরা দেখিলেন। The diagonals of a rectangle are equal in length. দেখো যেহেতু কোণগুলা 90 ডিগ্রি হয়েছে, তার মানে বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল, আর প্রত্যেকটা বাহু সরল রেখা, একটা সরল রেখা আর একটা সরল রেখার লম্বভাবে কাটিছে। এর লাগে যে আমরা কর্ণ যেগুলো আঁকি কোণ, অর্থাৎ ইংলিশে ডায়াগোনাল হয়, ডি থেকে বি একটা কর্ণ আঁকেছি, ঠিক একইভাবে সি থেকে এর মধ্যে আর একটা কর্ণ আমরা আঁকেছি। আর এই যে দুইটা কর্ণ হইব, এই দুইটা লেন্থ অর্থাৎ লম্বায় সমান হইব। ওই সি থেকে গেলে এ পর্যন্ত যতক্ষণ লম্বা লাইন হয়েছে, ঠিক একইভাবে ডি থেকে গেলে বির লাইনটা অতক্ষণ, কর্ণটা অতক্ষণ লম্বা হইবে। লেন্থ মানে লম্বা, দুইটা সমান লম্বা হইবে, ওটাও তার কন্ডিশন। এটাকে প্রুফ করছে এখানে তুমি দেখে নিতে পারো, যেহেতু দুইটা কর্ণ আঁকিছি, তার মানে দুইটা ত্রিভুজ রয়েছে এবিসি এন্ড এবিডি, আর বিসি সমান এডি, বিসিটা কার সমান হইব? এডি এর সমান হইব। এবি ইজ কমন সাইড, এবি এই ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ বাহু হইব অ্যাঙ্গেল এ এন্ড অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি যেটা হইব এটা 90 ডিগ্রি হইব। কিতার লেগে হইব বলে একটা সরল রেখা একটা সরল রেখারে লম্বভাবে কাটিছে, সোজাসুজি কাটিছে। এখন ত্রিভুজের সর্বাঙ্গ সমতার সূত্র মতে একটা বাহু কোণ বাহু যেটা আছে এটা অ্যাপ্লাই করলে আমরা এটা প্রুফ হয়ে যায়। এটাই আসলো ডায়াগোনাল গুলা সমান পেতে লাগবো লম্বার দিক দিয়ে, লেন্থের দিক দিয়ে, বিপরীত বাহুগুলা সমান আর কোণগুলা 90 ডিগ্রি, এটাই কন্ডিশন। পরবর্তী যেটা আমরা এটাকে আজকের আলোচনা, এটা হচ্ছে রম্বাস। রম্বাসে ইংলিশেও রম্বাস হয়, বাংলাতেও রম্বাস হয়। তো এটা আমরা দেখিলাম কিলা, we know that opposite sides of parallelogram are equal. আমরা একটু আগে পড়ে এসেছি যে একটা প্যারালেলোগ্রামের বিপরীত বাহুগুলো সমান্তরাল হইতো, আয়তর বিপরীত বাহুগুলো সমান্তরাল হইতো, লগে কোণগুলা সমকোণ 90 ডিগ্রি হইতো। আর ও যে প্যারালেলোগ্রাম অর্থাৎ সমান্তরিকর লগে সম্পর্কিত আবার রম্বাসটা বলে কি রকম আমরা দেখিলে। এখন প্যারালেলোগ্রাম, you know that opposite sides of parallelogram are equal. A rhombus is a parallelogram with all sides of same length. দেখো আমি এখানে একটু ড্র করে দেখানোর চেষ্টা করব। একটু আগে আমরা পাইছি কিটা, একটা সমান্তরিকর বিপরীত বাহুগুলা সমান, বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল। তো অর্থাৎ অদারের বাহু যেগুলো যতক্ষণ লম্বা হইব, নিচরটাও অতক্ষণ লম্বা হইতো। ঠিক একই অদারেরটা যতক্ষণ লম্বা হইব, অসাইডের বাহুটা অতক্ষণ লম্বা হইতো। ওটা আসলে আমরা প্যারালেলোগ্রাম সমান্তরিক কন্ডিশন। কোণ 90 ডিগ্রি হওয়ার কোনো মাত আসিল না, কোণ 90 ডিগ্রি তো আয়তক্ষেত্র। তো রম্বাস হয়েছে যে যদি একটা প্যারালেলোগ্রাম এই বাহুর সমান এই বাহু আর এই বাহুর সমান এই বাহু, এটা আসলে আমরা প্যারালেলোগ্রাম সমান্তরিক। আর রম্বাস ইয়া কিটা যে একটা প্যারালেলোগ্রামকে আমি রম্বাস হিসেবে মানিলে ওই সময় মানব যদি তার সাইডো সাইড সমান থাকে, অর্থাৎ এই সাইড দেখো যতক্ষণ লম্বা লইছে ও সাইড তখন ঠিক ও সাইডও অতক্ষণ লম্বা লইতাম, এই সাইডও ওপর সমান লইতাম। তার মানে দেখো এই যে সাইড যতক্ষণ লম্বা, এই সাইডও তখন লম্বা, এই সাইডও তখন লম্বা, এই সাইডও তখন লম্বা। তো একটা রম্বাস প্যারালেলোগ্রামের দি সাইড বাজুর লম্বা সেম হয়, কোনো কন্ডিশন নেই, জাস্ট খালি লম্বাটা সমান যদি হয় তখন এটাই আমরা হইতে পারবো রম্বাস। আমরা বিশেষ করে জানার দরকার আছে প্যারালেলোগ্রামটার। প্যারালেলোগ্রামের লগে সম্পর্ক আমরা দেখছি আয়তর, প্যারালেলোগ্রামের লগে এখন আয়ার সম্পর্ক রম্বাসের। একটা প্যারালেলোগ্রাম থেকে আয়ত হয়ে যায় কোন সময় বলে প্যারালেলোগ্রামের বিপরীত বাহুগুলো সমান্তরাল হইতো, সমান হইতো। আয়ত আয়া হওয়ার যে প্যারালেলোগ্রামটা আয়ত হয়ে যে বহু সময় বিপরীত বাহুগুলো সমান হইতো, সমান্তরাল হইতো, আর কোণটা 90 ডিগ্রি হইতো। রম্বাসের পর প্যারালেলোগ্রাম যে আমি মানিলে বহু সময় বলে প্যারালেলোগ্রামের যে সাইড যদি সমান হয়ে যায়, দেখো অ্যাঙ্গেল এবি বাহু তখন লম্বা হইব এবি, বিসি তখন লম্বা সমান সিডি তখন লম্বা হইতো, ডিএ তখন লম্বা হইতো। অর্থাৎ যে কোনো একটা বাহুর লম্বা তখন হইব, বাকি তিনটা বাহুর লম্বা কতটা হইতো। এখন হচ্ছে স্কয়ার।
স্কোয়ার মানে আমরা আগে দেখছি বর্গ, গড় আমরা ইউজ করি স্কোয়ার টাইলস, আমরা এটার থেকে যা দেখি খুব সুন্দর পাইলাম। A square is a rhombus with equal angle. একটু আগে হয়েছে কিটা, একটা রম্বাস কোন সময় হয় বলে রম্বাসটা হবে ওই সময় যখন একটা আয়তন সাইড সাইড সমান হয়ে যাব, তখন তাহলে আমরা রম্বাস হইলে। আর ও রম্বাসটা স্কোয়ার হয়ে যাব কোন সময় বলে সাইডে বাজু বেহাকুটা নয় সাইডে বাজু সমান থাকতো আর কোনগুলা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হইতে হইলে একটা লাইনে আর একটা লাইনে সোজাভাবে কাটতে লাগবে, আর একে যখন বেকাতেরা করে কাটে তো এই কোনটা 90 ডিগ্রি হইব, এটা 90 ডিগ্রি হইব, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাই দেখো এখানেও একটা স্কোয়ারের ছবি আছে, অর্থাৎ একটা চতুর্ভুজের সাইডও সাইড সমান লম্বা হইতো আর কোনগুলা 90 ডিগ্রি। এটা হইল গিয়া স্কোয়ার আলোচনা আসলো। এখন কইছে এই যে স্কোয়ার এ প্যারালেলোগ্রাম, এটা স্কোয়ারটা প্যারালেলোগ্রাম হইব নি, স্কোয়ার কোনো সময় প্যারালেলোগ্রাম হইতো না, তাহলে প্যারালেলোগ্রাম কন্ডিশন আসলো বিপরীত বাহুগুলো সমান্তরাল হইতো, বাট হয়তো এই সাইডের বাহু লম্বা থাকতে পারে, এই সাইডের বাহু ও সাইডে আর ও সাইডে লম্বা থাকতে পারে, এই সাইডে বাড়তি, বাট এগুলো কিটা সাইড সাইড সমান হওয়া লাগবো। এগুলো কোনো মাত আসলো না, এই কোন ছোট এই কোন বড় এই কোন ছোট এটা কোনো মাত নাই, বাট এগুলো তৈরি কোনো সমান হওয়া লাগবো। আয়তল দেখায় আয়তল দিলে আমাদের তার কোনগুলো 90 ডিগ্রি লাগবো, স্কোয়ারের ওপর তার কোনগুলো 90 ডিগ্রি লাগবে। এই যে প্যারালেলোগ্রাম স্কোয়ার ন, এই যে স্কোয়ার রেক্টেঙ্গল, একটা স্কোয়ার রেক্টেঙ্গল হইব নি, অবশ্যই হইতে পারে স্কোয়ার রেক্টেঙ্গল হইব। ডায়াগোনালস অফ স্কোয়ার অফ পারপেন্ডিকুলার বাইসেক্ট ইচ আদার। এখন দেখো এটা যদি আমি ডায়াগোনাল রাখি, এখান থেকে এখানে একটা ডায়াগোনাল রাখি আর এই জায়গা থেকে যদি এই জায়গায় একটা ডায়াগোনাল রাখি, তো তারা ঠিক মাঝখানে সেট করো, পারপেন্ডিকুলার বাইসেক্ট ইচ আদার, একটা একটারে সোজাভাবে খাটিব। তো এতটুকুই ছিল আলোচনা। সো আজকে এতটুকুই আমরা আলোচনা করলাম। আমি পূর্বে একটা কোয়েশ্চেন তোমাদের কাছে রেখেছিলাম যে কেন আমরা প্যারালেলোগ্রামটা বা সামান্তরিক পরিচয়টা বোঝার কি দরকার রয়েছে, এটাতে কি এমন ইম্পর্টেন্ট রয়েছে। তো দেখো এটার সাথে আমরা আগের যে ক্লাসে ট্রাপিজিয়াম পড়েছিলাম, ট্রাপিজিয়ামের ডিরেক্ট লিঙ্কেজ রয়েছে আমাদের প্যারালেলোগ্রামের সাথে। ঠিক একইভাবে আগামী দিনে আমরা আরও কিছু কোয়াড্রিলেটারাল সম্বন্ধে পড়ব, যেমন রম্বাস, রেক্টেঙ্গল, স্কোয়ার অ্যান্ড লাইক দ্যাট। তো প্রত্যেকটার কী হবে এই প্যারালেলোগ্রামের সাথে ডিরেক্ট সম্পর্ক থাকবে। তাই আমরা প্যারালেলোগ্রামকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে শিখতে হবে। আজকের এই ক্লাসে আমরা বিশেষ করে প্যারালেলোগ্রামের যে প্রত্যেক কয়টা প্রপার্টিস রয়েছে, ধর্ম রয়েছে, একটা করে খুব ভালো করে আলোচনা করেছি। কেন এগুলো যদি আমরা না বুঝি পরবর্তীগুলো আমাদের বুঝতে অসুবিধা হবে। তাই প্যারালেলোগ্রামটা পড়া আমাদের জন্য একান্ত জরুরি। এই প্যারালেলোগ্রামের যতগুলো প্রপার্টিস আলোচনা করা হয়েছে তাদের প্রপার্টিস নিয়ে প্রত্যেকটার এক একটা প্রবলেম সলিউশন করা হয়েছে, এবং নির্দিষ্ট প্রবলেম যত বেশি আমরা সলিউশন করবো তত বেশি আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। তাই তোমরা ভালো করে এই ভিডিওটি দেখবে এবং আগামী দিনে আমরা যেগুলো রয়েছে সেগুলো দেখবো, যেমন রেক্টেঙ্গল, স্কোয়ার অ্যান্ড রম্বাস। তো আজকের মতো ভিডিও এখানে শেষ হলো। ধন্যবাদ জানিয়ে সবাইকে জানাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।